নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। অলি ফুডে আপনাদের স্বাগত জানাই। মৃগেল মাছ বাজার থেকে এনেছে, তখন জ্যান্ত ছিল, লাফাচ্ছিল। এখন মনে হচ্ছে মাছটা মরে গেছে। এর আঁশটা এভাবে হাত দিয়ে ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে মাছটার পেটে ডিম আছে। দেখা যাক কাটার পরে কি হয়। প্রথমে এইভাবে হাত দিয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে মাছটাকে পিস করে কাটা হবে। যদিও মাছটা আজকে আমি কাটছি না, আপনারা দেখতে থাকুন মাছের পেটে ডিম হয়েছে কি না। হ্যাঁ, এই দেখুন ডিম হয়েছে, বেশ অনেকটা পরিমাণেই ডিম হয়েছে। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ঝোল। এই মাছটা দিয়ে কাঁচকলা মৃগেল মাছের ঝোল। আর ডিমটা দেখি কি করা যায়। এই দেখুন এইটুকু একটা মাছে কতটা পরিমাণে ডিম হয়েছে। এই দেখুন সুন্দর ডিম হয়েছে। মাছ ধুয়ে নেব। কাঁচকলা নিয়েছি, কলাটা এবার কেটে নেব আমি। কাঁচকলা কাটার সময় হাতে অনেক সময় কালো দাগ হয়ে যায়, তো আপনারা সেক্ষেত্রে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে আর হাত কালো হবে না। এভাবে বড় বড় টুকরো করে আমি মাছের ঝোলের জন্য কাঁচকলা কেটে নেব। এই দেখুন একই সাথে আমি ছোট্ট একটা আলুর খোসা ছাড়িয়ে এটা 4 ফাল করে কেটে নেব। মানে আমি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। এইভাবেই আপনারা আমার পাশে থাকুন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দেব। নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম। মাছের একদিক হয়ে গেছে ভাজা, অন্যদিক উল্টে দেবো। দেখুন মাছগুলো কিন্তু ভাজার সময় কড়াইয়ের সঙ্গে একটু লেগে যায়নি, কারণ তেল দেওয়ার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম গরম তেলের মধ্যে। নামিয়ে নেব মাছগুলো। মাছ ভাজার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব, আর যে আলুটা আমি কেটে রেখেছিলাম 4 ফালি করে, সেটা প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি কাঁচকলাগুলো দেবো এর মধ্যে। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে নেব। হালকা করে একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, সেটা এতে দিয়ে মশলা দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। আর এখন কিন্তু আমার উনুনের আঁচ একদম কমানো আছে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। হলুদ দিলাম পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে সব কিছু আমি কষিয়ে নিয়েছি, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এতে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব আমি। জল দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো আমি এর মধ্যে জাল করে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছিলাম। আলু কলা সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দেব, দিয়ে আবারও কিছু সময় একটু জাল করে নেব, 1 থেকে 1.5 মিনিট মতো। আলু কলা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। আলু কলা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে রান্না। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়েছি, আর একটু দেব সেই যে মাছের ডিমটা বেরিয়েছিল, মাছের ডিম দিয়ে দেব, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে দেব। মাছের ডিমের সাথে পেঁয়াজ একই সাথে ভালো করে ভেজে নেব। দেখুন
খেতে দারুণ লাগবে গরম ভাত দিয়ে মেখে যদি খাওয়া যায়। মাছের ডিম প্রায় ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দেবো মাঝখান থেকে চিড়ে, যদিও লঙ্কাটা আর একটু আগে দিলে ভালো হতো। আমি মাঝখানে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছের ডিম। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।